তারা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, চাঁদাবাজ দখলদার মাফিয়া মুক্ত করার জন্য। আর তোমরা এখানে হারামগিরি করবা, ওই হারাম গলা চিপা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, সোজা হয়ে যান সময় থাকতে, নাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চেয়েও কিন্তু করুণ পরিণতি হবে। আমার গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দুর্বল পাইছেন, অনেককে হুমকি দেন, কে কত বড় নেতা হয়েছেন আমরাও দেখে নেব। পরিষ্কার, আর বিন্দুমাত্র কোনো জায়গায় ছাড় দেওয়া হবে না। এই দেশে অনেক দল আছে, বিএনপি আছে, জামাত আছে, গণ অধিকার পরিষদ আছে, ইসলামী আন্দোলন আছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা চাই সব দল মিলে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করব। দখলদার, চাঁদাবাজ, মাস্তান তাদেরকে প্রতিহত করব। এলাকার মানুষের উন্নয়নে সবাই মিলে মিশে কাজ করব। যারা এটা চায় না তাদেরকে আমরা সামাজিক ভাবে বর্জন করব। চরমোনাইয়ের কোন লোকের বিরুদ্ধে চর দখল, খাল দখল, বিল দখলের অভিযোগ আছে? জামাতের বিরুদ্ধে আছে? গণ অধিকার পরিষদের বিরুদ্ধে আছে? অন্য কোন দলের বিরুদ্ধে আছে কিনা আমি জানি না। আমাদের কথা হচ্ছে, যেই ছাত্র জনতা, আম জনতা, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ভাবে, মনে রাখবেন, ঢাকা শহরে বন্দুক, কামান, র্যাব, আর্মির সামনে রুখে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সেই জনগণ দেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি ঐক্যবদ্ধ হয়, সকল অপশক্তি পালিয়ে যাবে, কোন অপশক্তি টিকতে পারবে না। তাই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, খুদ খায়া পেট নষ্ট করবেন না। কাউরে মামলার জন্য ইউনো অফিসে নিয়ে, থানায় নিয়ে 500-1000 টাকা খাইয়া বদনামের ভাগিদার হইবেন না। শহরে যাইয়া অন্য দলের লোকেরা 50 একর, 60 একর, 100 একর দখল করবে, আপনি 5-10 একর নিয়ে আমাদের বদনাম করবেন না। নির্বাচন এখনো হয় নাই, সামনে জাতীয় নির্বাচন আছে, স্থানীয় নির্বাচন আছে। যারা এই চর দখল, তর দখল, খাল দখল, বিল দখল, দোকান থেকে চান্দা, হিন্দুদের কাছ থেকে চান্দা, এইগুলা নেবে, জনগণ তাদেরকে ভোটের মাঠে টাক দিয়ে দেবে। এই বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে 14 সালে, 18 সালে, 24 সালে যে বিনা ভোটের নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন বাংলাদেশে আর ফিরে আসবে না। যেই ছাত্র জনতা জীবন দিয়েছিল, আন্দোলন করেছিল, সারা বাংলাদেশে সেই তরুণ ছাত্র যুবকরা জাগ্রত আছে। আগামীর নির্বাচন হবে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এবং সম্ভবত ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা যেন নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে পারি, জনপ্রতিনিধি হয়ে এলাকায় যেন উন্নয়নের পাশাপাশি সকল প্রকারের উৎপাদ বন্ধ করতে পারি, তার জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। সহজ কথা আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনারা যদি নিজের ভালো বোঝেন, আমাদের সাথে থাকেন, আমরা বললাম আগামীকালকে থেকে কোন এলাকায় কোনো উৎপাত চলবে না। শুধুমাত্র সাহস করে দাঁড়িয়ে যেতে হবে, শুধুমাত্র সাহস করে প্রতিবাদ করতে হবে। এই চর বিশ্বাসের ছেলে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সারা ঢাকা শহর থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছেলে মেয়েদের নিয়ে আমাদের হুমকি দিত। আমরা দাঁড়াইতাম 20 জন, 25 জন, 50 জন, কিন্তু হুমকিতে ভয় পেতাম না। আন্দোলন চালিয়ে গেছি, 2018 সাল থেকে শুরু করেছি। মানুষ সেই সাহস থেকে পাশে ছিল, হুঙ্কার সুরে প্রশংসা করেছে, সমর্থন করেছে, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছে। 28 বছরে আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে ক্ষমতায়, কোন দল ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। কারণ তারা মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি হুঙ্কার দেয়, সারা বাংলাদেশ কেঁপে ওঠে। বাংলাদেশের ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এ এরশাদের সামরিক শাসনের পতন, 2024 সালে
হাসিনার পতন, সমস্ত ঐতিহাসিক এবং জাতীয় আন্দোলনগুলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল। এই কারণে 28 বছর নির্বাচন হয় নাই। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসা 28 বছর পরে নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছি। সেই ঢাকা শহর থেকে ঢাকায় রাজনীতি না করে নিজের জন্মভূমি, পিতৃত্বের স্থান, জন্ম মাতৃত্বের স্থান এই চরাঞ্চলে ছুটে এসেছি। এই চরাঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই। আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে সকল অসাধ্যকে সাধন করে আপনাদের অধিকার ফিরিয়ে দেব, এলাকায় শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করব। আপনাদের দোয়া এবং ভালোবাসার সমর্থন কামনা করে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ যারা আয়োজন করেছে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং একই সাথে সর্বশেষ একটা কথাই বলি, শেখ হাসিনার চেয়ে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চেয়ে এই দেশে কোনো বড় চাঁদাবাজ, দখলদার, মাফিয়া ছিল না। তাদের ভয় পাই নাই, তাদের বিরুদ্ধে লড়াই করেই আজকের পরিবর্তন এনেছি। সুতরাং গণ অধিকার পরিষদ শুধুমাত্র গলাচিপা 10 মিনিট নয়, কিছুক্ষণ আগে যে প্রোগ্রাম করেছি মুজিবনগর ভোলার অংশে একইভাবে এই বক্তব্য ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। কেউ কেউ সাংবাদিক আছে, তারাও প্রচার করছে। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের জন্য আমাদের একই আহ্বান, জনগণের অধিকার আদায়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মাফিয়াদের কবর রচনা করার জন্য, স্বৈরতন্ত্রকে উৎখাত করার জন্য গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে পাড়া মহল্লায়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে প্রতিরোধ করে তুলবে। এই প্রতিরোধের মধ্যে দিয়েই আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশের